এবং সেখানেই মোটামুটি সাইন ইন করেছি। তো সাইন ইন করার পরে মোটামুটি এরকম একটা ইন্টারফেস দেখা যাবে এবং সেখান থেকে আসলে একটা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করতে হবে এবং ক্রিয়েট অ্যাকাউন্ট করার পরেই আমরা অ্যাকচুয়ালি ডোমেনটা পাবো। তো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করা যাক। আজকে মূলত এই কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে সেটাই মোটামুটি দেখাবো এবং তারপর থেকে আস্তে আস্তে কীভাবে ওয়ার্ডপ্রেসের মধ্যে কাস্টমাইজ করে ওয়েবসাইট বিল্ড করতে হয় সেটা দেখাবো। তো এখানে অ্যাকচুয়ালি প্রিমিয়াম প্ল্যানও অনেক আছে, যেমন এই একটা $2.5, 4.7 মানে $3.7, তারপরে $7.10 এরকম বিভিন্ন প্ল্যান আছে। তো আমাদের ওইসব প্রিমিয়াম প্ল্যান দেখার দরকার নেই। তো আমরা ফ্রি যেটা আছে সেটাই দেখি, যে এইখানে দেখাই যাচ্ছে যে 5 GB ডিস্ক স্পেস দেবে, আনলিমিটেড ব্যান্ডউইথ, আনলিমিটেড হোস্টেড ডোমেনস। তো এটাতেই আমরা ক্রিয়েট নাও। এবার এখানে যে কিছুক্ষণ সময় নেবে যে প্রুভ করার জন্য যে হিউম্যান কিনা, তো এটা ভেরিফাই হচ্ছে। তো ভেরিফাই হয়ে গেছে। এবার ঠিক এরকম ধরনের একটা ইন্টারফেস দেখাবে এবং যেখানে এই জায়গায় দেখা যাবে ডোমেন এবং এইখানে ওদের ফ্রি অনেক ডোমেন আছে, ঠিক আছে। তো তার মধ্যে আমার মনে হয় এই ডোমেনটা নেওয়াই ভালো, ঠিক আছে। যেখানে সবকটাই নেওয়া যেতে পারে, কোনো রকম ভালো খারাপ তো ব্যাপার না, যে কোনো ডোমেইন নেওয়া যেতে পারে। তো আমি এইটাই ছোটো মতো আছে তো এটাই নিলাম এবং এখানে একটা নাম দিতে হবে, যে কোনো নাম, যে আপনার ওয়েবসাইটে বা যে নামটা হবে সেই নামটা। তো আমি দিচ্ছি ইজি কম্পিউটার, ঠিক আছে। দেখছি এটা আবার এখানে এই নামে অন্য কোনো আছে কিনা, ওয়েবসাইট থাকলে আবার নেবে না। তো ইউনিক নেম হতে হবে। তো যদি নেয়, হ্যাঁ নিয়ে নিচ্ছে, তার মানে এই নামে কোনো ওয়েবসাইট নেই। তো ঠিক আছে, তারপরে আমরা এরকম একটা ওয়েবসাইট দেখবো যেখানে অ্যাকাউন্ট লেভেল ওয়েবসাইট ফর easycomputer.rf.gd, অ্যাকাউন্ট ইউজার নেম যেটা অটোমেটিক্যালি জেনারেট হবে, একটা পাসওয়ার্ড, এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে এবং যে পাসওয়ার্ডটা এইখানে একটা পাসওয়ার্ড দিলাম দেবো। তো এখানে পাসওয়ার্ডটা যদি দিতে চাই, আমি পাসওয়ার্ডটা একটুখানি এখানে এ করে দিই। হ্যাঁ, চুজ ইউর ওন, এখানে একটা পাসওয়ার্ড, সরি, দিলাম পাসওয়ার্ড এবং এইখান থেকে এইটা বলছি ইমেল কনসেন্ট, মানে যে ওয়েবসাইট সংক্রান্ত যে তথ্যগুলো বা যা কিছু ইনফরমেশান সেগুলো ইমেলে যাবে কিনা। তো হ্যাঁ অ্যাপ্রুভ, এবং এইখান থেকে টোটাল এই কাজটা করার পর ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে এখানে পাসওয়ার্ড বলছে মাস্ট বি 8, আচ্ছা ঠিক আছে, মাস্ট বি 8 ক্যারেক্টার। তো 8 ক্যারেক্টার, পাসওয়ার্ডের সংখ্যা বেশি হলে হবে না, 8 থেকে 9টা ক্যারেক্টার। তো এটা আমরা এখান থেকে সেভ করে নিই এবং কিছুটা সময় নেবে এইটা লোডিং হতে, যে আমাদের এই যে ডোমেনটা আমরা ক্রিয়েট করলাম সেটা লোডিং হতে কিছুটা সময় নেবে এবং এইটা হওয়ার পরে মোটামুটি আমরা একটা কন্ট্রোল প্যানেল, হ্যাঁ যেটা বলেছিলাম এই যে কন্ট্রোল প্যানেল পেয়ে যাব এবং এইখান থেকে আমরা এইবার আমরা এইখান থেকে কন্ট্রোল প্যানেলে যাব। কন্ট্রোল প্যানেলে যাওয়ার পর কন্ট্রোল প্যানেল রেডি হচ্ছে এবং এখানে কন্ট্রোল প্যানেলে থেকেই আমরা অ্যাকচুয়ালি ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করব। এইরকম একটা ইন্টারফেস আমাদের সামনে আসবে যেখানে
একটু নিচের দিকে স্ক্রল করলে দেখা যাবে এই অপশানটা, এই যে এইখান থেকেই এখানে ক্লিক করব এবং এখানে ওয়ার্ডপ্রেসটা আর দেখা যাবে এবং এই যে এই ওয়ার্ডপ্রেস, এবং এখান থেকে আমরা ইনস্টলে ক্লিক করব। করার পর এখানে কিছু ইম্পর্টেন্ট কাজ আছে, যেমন এইখানে আমার ওয়েবসাইটের ডোমেনটা দেখাবে যে easycomputer.rf.gd, এবং এই যে চুজ প্রোটোকল এইটা বাই ডিফল্ট HTTP থাকবে, কিন্তু এটা আমাদেরকে HTTPS করতে হবে। তার কারণ হচ্ছে HTTP এটা অনেক আগে ব্যবহার হতো, কিন্তু এখন যদি HTTP দেওয়া হয় তাহলে যে কোনো জায়গা থেকে বা অন্য কোনো ডিভাইস থেকে ওয়েবসাইটটা দেখা যাবে না, বলবে যে আপনার SSL সার্টিফিকেট বা ওয়েবসাইটটা সিকিউর নয়। তো যদি আমি HTTPS দিই তাহলেই একমাত্র এইটা বলবে যে হ্যাঁ ওয়েবসাইটটা সিকিউর, HTTPS না দেওয়া পর্যন্ত। তো এইটা খুব ইম্পর্টেন্ট যে HTTPS দিতে হবে। তারপরে এখানে মাই ব্লগ, এগুলো পরে চেঞ্জ করা যায়। তো এখানে ইউজার নেম আমি অ্যাডমিনই দিচ্ছি, পাসওয়ার্ডটা অ্যাকচুয়ালি হাইট, একটা পাসওয়ার্ড দিই নিজের মতো করে, যে কোনো পাসওয়ার্ড দেওয়া যায় না, অ্যাকচুয়ালি পাসওয়ার্ড দিই, হ্যাঁ। তো এরকম একটা পাসওয়ার্ডই থাক, এবং এখান থেকে আর কোনো কিছু সিলেক্ট করবো না, সব কিছু পরে কাস্টমাইজ করবো। এখানে ইনস্টল, এবং আশা করি ওপরে, হ্যাঁ এখানে এটাও সেভ। lost ওয়ার্ডপ্রেস ম্যানেজার কানেকশন, এখানে এরকম এই সমস্যাটা হতে পারে, কারণ যেহেতু ফ্রি মাঝে মাঝে এটা ক্র্যাশ করতে পারে এই সিস্টেমটা, যে এক দুবার ক্র্যাশ হয়তো হতে পারে, যে সিস্টেম ডাটা পাচ্ছে না বা নেটওয়ার্ক এরর এরকম হতে পারে। তো সেটা নিয়ে ঘাবড়ানোর দরকার নেই। এখান থেকে এটাকে আনইনস্টল করে আবার নতুনভাবে একবার আমরা ইনস্টল করব, এবং তা আশা করা যায় হয়ে যাবে। প্রথম একবার হয়তো এরকম হতে পারে, এটা স্বাভাবিক বিষয়। তো এখান থেকে আমরা সোজা বেরিয়ে যাব। তো আবার আমরা জায়গায় চলে এলাম। এখান থেকে HTTPS সিলেক্ট করা আছে, এখানে জাস্ট ইউজার নেমটা অ্যাডমিনই দেব, এবং এখান থেকে সেম পাসওয়ার্ড, সেম যে পাসওয়ার্ডটা আমরা দিয়েছিলাম সেইটাই দিয়ে দেবো, এবং ইনস্টল। দেখা যাক, এটা কিছুক্ষণ সময় নেবে ইনস্টলটা হতে, যেহেতু অনেক বড়ই মোটামুটি ওয়ার্ডপ্রেস ফাইলটা টোটালটা। হ্যাঁ এই বললাম না যে একবারে হয়তো একটু ক্র্যাশ করতে পারে সিস্টেম, যেহেতু ফ্রি, তো কিন্তু আর একবার ট্রাই করলে এটা হয়ে যাবে। তো এখান থেকে এইখানে একটা লিঙ্ক আমরা প্রোভাইড পাবো, যে HTTPS easycomputer.rf.gd, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের URL হবে, যেটা সার্চ করলে আমরা ওয়েবসাইট দেখতে পাবো, এবং এইটা হচ্ছে আমাদের এই অ্যাডমিনিস্ট্রেটর URL, যেটা দিয়ে আমরা অ্যাকচুয়ালি ওয়েবসাইটটাকে এডিট করতে পারবো। তো এখানে যদি আমরা ক্লিক করি, তো আমাদের একটা ড্যাশবোর্ড আসবে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড, যে এই যে ড্যাশবোর্ড মাই ব্লগ ওয়ার্ডপ্রেস, তো ওগুলো সব চেঞ্জ করে নেওয়া, সেটা কোনো সমস্যা নেই। তো এই হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড। এবং যদি আমরা আপাতত এখানে ভিজিট সাইটে ক্লিক করি, তো হ্যাঁ এটা আমি এখান থেকে আপাতত এক্সিট করে দিই, এবং এখান থেকে ভিজিট সাইটে আরেকবার ক্লিক করি। ক্লিক করলে এখানে আমরা দেখতে পাবো যে আমাদের এই হচ্ছে বর্তমান আমাদের ওয়েবসাইটের অবস্থা, যে এখানে মাই ব্লগ, সিম্পল পেজ, হ্যালো ওয়ার্ল্ড, ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস, দিস ইজ ইউর ফার্স্ট কোর্স, এডিট অর ডিলিট, দেন রাইট নভেম্বর 8, 2025। তো মোটামুটি এইটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের বর্তমান অবস্থা, কিন্তু এটা আস্তে আস্তে ডেভেলপ করতে হবে। তো এইটা ছিল আজকের ভিডিও।